আসসালামু আলাইকুম। রোগীরা আমাদের কাছে সাধারণত গলার একটা সিমটম নিয়ে, সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক সময় আসে। সেটা হচ্ছে যে আমার গলায় কোনো কিছু একটা আটকে আছে। দ্যাট ইজ ফরেন বডি সেন্সেশন ইন দ্য থ্রোট অর লাম্প ইন দ্য থ্রোট। এটার কারণ কি এবং এটা কিভাবে সমাধান হবে, এটা নিয়ে আজকে কথা বলবো। এটার মূল কারণ হচ্ছে ফিলিং অফ ফরেন বডি সেন্সেশন ইন দ্য থ্রোট অর লাম্প ইন দ্য থ্রোট। সাধারণ ভাষায় বললে যেটা হচ্ছে যে গলায় মাছের কাটার মতো কোনো কিছু আটকে আছে, অথবা আমার গলায় কোনো কিছু একটা আটকে আছে। এটার মূল কারণগুলো হচ্ছে যে টনসিলের ইনফেকশন অথবা গলার ইনফেকশন থেকে এটা হতে পারে। টনসিল ইনফেকশন হয়ে ফুলে গেলে এই সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক অ্যাসিডের রিফ্লাক্স থেকে এটা হতে পারে। গলার দুই পাশে দুই কানের পিছন থেকে যে হাড় আছে, স্টাইলয়েড প্রসেস, এটা যদি লম্বা হয় তাই এই সমস্যা হতে পারে। জিহ্বার গোড়ায় যদি টিউমার থাকে তাইলে এই সমস্যা হতে পারে, অথবা দুশ্চিন্তার কারণেও এই সমস্যা হতে পারে। এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে রোগী যদি শুনে যে তার কোনো আত্মীয় অথবা তার পরিচিত কারো ক্যান্সার হয়েছে, গলায় ক্যান্সার হয়েছে, বা উনি মারা গেছেন, তার জানাশোনার মধ্যে কেউ গলার ক্যান্সার থেকে, তারপর থেকে রোগীর মধ্যে পয়টা কাজ করে যে আমার নিজেরও মনে হয় গলায় ক্যান্সার হয়ে গেছে বা ক্যান্সারের লক্ষণ দেখা দিছে। এই কারণ থেকেই রোগী মূলত এই সমস্যাটা ফিল করতে থাকে। এখন আসেন যে এটা সমাধানের উপায়। এটা সমাধানের উপায় হচ্ছে যে আপনি প্রথমত একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, যিনি আপনার গলা পরীক্ষা করবেন এবং এন্ডোস্কোপ দিয়ে গলা ভালোভাবে পরীক্ষা করে দেখে আপনাকে বলবেন যে আপনার গলায় কোনো টিউমার বা এরকম ক্যান্সারের কোনো অবস্থা নেই, ক্যান্সার নেই, তাইলে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। তাছাড়া যদি গলার ইনফেকশন থাকে উনি এই অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন। গ্যাস্ট্রিক অ্যাসিডের রিফ্লাক্স যদি থাকে তাইলে গলা পরীক্ষা করলে কোনো লক্ষণ পাওয়া যায়, কিছু সাইন পাওয়া যায়, এই অনুযায়ী উনি চিকিৎসা দিবেন। এবং একটা এক্সরে করলে গলার হাড় যদি লম্বা হয়েছে কিনা না এটা ইজিলি ডিটেক্ট করা যাবে এবং ওই অনুযায়ী উনি চিকিৎসা দিতে পারবে। সাথে আপনারা আরো কিছু সাধারণ উপদেশ মেনে চলতে পারেন, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা মুক্ত থাকা, কুসুম গরম পানি দিয়ে গড়গড়া কুলি করা, খাবার 2 ঘন্টা পর গিয়ে বিছানায় শোয়া, এবং অতিরিক্ত টক, জাল এবং ভাজা পোড়া যে খাবারগুলো আছে এগুলা এড়িয়ে চলা। এই উপদেশগুলা মেনে চললে আপনারা গলার এই সমস্যা থেকে ইনশাআল্লাহ আপনারা রক্ষা পেতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।